সম্রাটের বাদশাহ তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সৈন্যর দল, আব্দুল্লাহকে আর ছাড়া দেওয়া হবে না। আব্দুল্লাহকে দ্রুত কারাগারে পাঠিয়ে দাও। আব্দুল্লাহকে এমন একটা কারাগারে রাখবা যেই কারাগারে বিন্দু পরিমাণ সে খাবার খেতে পারবে না, যেই কারাগারের ভিতরে বিন্দু পরিমাণ সে পানীয় পান করতে পারবে না, কোনো সুযোগ সুবিধা ভালো থাকবে না, সুন্দরভাবে আরামের বিছানাও পাইবে না, ঘুমাইতেও পারবে না। এবার রোম সম্রাটের সৈন্যবাহিনী তারা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টানতে 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 কারাগারের মাঝখানে প্রেরণ করলেন। কারাগারের মাঝখানে এবার ঢুকায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, প্রায় 1 সপ্তাহ লাগাতার কোনো খাবার দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বড় অসুস্থ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো খাবারও নাই, কোনো পানিও নাই, খাবার না খাইতে খাইতে বড় দুর্বল হয়ে পড়েছে। তারপরও আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে 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 আমার আল্লাহকে ভুলে নাই, রাসূলের ভালোবাসা তার ভিতর থেকে বিন্দু পরিমাণে যায় নাই। তার উপরে কি পরিমাণে অত্যাচার জুলুম করা হয়, তারপরও আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু পরিমাণ ঈমান আনা হয় নাই। এমন ঈমান যদি বান্দা আমাদের ভিতরে থাকতো তাহলে বাংলাদেশে 16 বছর স্বৈরাচার থাকতে পারতো না, ঠিক কিনা বলো? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর জন্য, যারা দ্বীনের জন্য, যারা ইসলামের জন্য যারা জীবনটাকে বিলীন করিয়া দেয়, যারা তাদের নিজেদের দেহের তাজা রক্তটা জমিনে পরিপূর্ণ ঢালিয়া দেয়, দুনিয়ার কোনো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে নয়, দুনিয়ার কোনো আসনের চেয়ার পাওয়ার লোভে নয়, দুনিয়ার কোনো মন্ত্রিত্বর চেয়ার পাওয়ার লোভে নয়, দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার লোভে নয়, বরঞ্চ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে যারা তাদের নিজেদের তাজা রক্তগুলো জমিনে বিলিয়ে দেয়, যারা আল্লাহর জন্য শাহাদাত বরণ করে, যদিও মানুষ তোমরা বুঝতেছো যে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তারা মৃত্যুবরণ করে নাই, বরঞ্চ তারা জীবিত আছে, কিন্তু মানুষ তোমরা এটা বুঝতে পারো না। ওয়ালাকিন লা তাশউরুন, মানুষ তোমরা এটা বুঝতে পারো না, মানুষ তোমরা এটা অনুভব করতে পারো না। যারা আমি আল্লাহর জন্য যারা জীবন দেয়, যারা আমি আল্লাহর জন্য তাদের তাজা রক্তগুলো ঢেলিয়া দেয়, তারা মৃত্যুবরণ করে না, তারা মরে না, বরঞ্চ তারা জীবিত, কিন্তু মানুষ তোমরা এটা বুঝতে পারো না। আমি আল্লাহর দরবারে এদের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, কিন্তু মানুষ তোমরা এটা বুঝতে পারো না। এই জন্য শহীদি মৃত্যুর কামনা আমাদের ভিতরে দরকার আছে না? সাহাবায়ে কেরামদের ভিতরে কত সাহাবায়ে কেরাম তারা আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে, জমিনের ভিতরে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর হুকুম জমিনের ভিতরে বাস্তবায়ন করার জন্য কত সাহাবায়ে কেরাম জীবনটাকে বিলিয়ে দিলেন। কিন্তু আমাদের ভিতরে আজকে শহীদি তামান্না নাই, আমাদের ভিতরে আজকে শহীদি মৃত্যুর কোনো আকাঙ্ক্ষা আমাদের ভিতরে নাই। ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আমাদের ভিতরে বিন্দু পরিমাণ নাই। কিন্তু 1 নম্বরে বান্দা ঈমানই তো আমাদের ভিতরে নাই, শহীদি মৃত্যুর কামনা থাকবে কিভাবে, ঠিক কিনা বলেন? এই জন্য 1 নম্বরে মুমিন বান্দার ঈমানটাকে যদি পরিপূর্ণ মজবুত হয়, ঈমানের পরে
এরপরে বান্দা আমল করা লাগবে, কিন্তু ঈমানটা বান্দা মজবুত করা লাগবে। ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। কারণ আল্লাহ পাক জানিয়ে দেন, কামা আমানান নাস, এ ঈমানওয়ালারা তোমরা কার মতো ঈমান আনবা জানোনি? তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আল্লাহ পাক অন্য কোন মানুষদের কথা না বলে, নবীদের কথা না বলে সাহাবায়ে কেরামদের কথা এখানে কেন বললেন? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি লিখেছেন, সাহাবায়ে কেরামদের ঈমান এত পরিমাণ পাওয়ার, ছোট্ট একটা সাহাবীর যে পরিমাণ ঈমান, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের ঈমান এক জায়গায় করলেও একটা ছোট্ট নাবালক সাহাবীর ঈমানের সমপরিমাণ হবে না। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরামের ঈমান বড় মজবুত ঈমান ছিলেন। এই জন্য আল্লাহ পাক জানায় দেন, কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কি পরিমাণে ঈমান এনেছেন! সাহাবায়ে কেরাম তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের জীবনটাকে পরিপূর্ণ বিলিয়ে দিয়েছেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য তাজা রক্ত তারা জমিনের ভিতরে পরিপূর্ণ ঢেলে দিলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা তাদের সন্তানকে পরিপূর্ণ কুরবান করে দিলেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের মা বাবাকে উৎসর্গ করে দিলেন, বিবি বাল বাচ্চা যা আছে সবকিছুকে উৎসর্গ করে দিলেন। সাহাবায়ে কেরাম তাদের মাল ধন সম্পদ সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। ঈমানওয়ালারা, আমরা তো যত ঈমানদার দাবি করি, ইসলাম পাইতে গিয়ে বিন্দু পরিমাণ কোনো রক্ত আমাদের ঝরানো লাগে নাই। ইসলাম পাইতে গিয়ে আমাদের সন্তানকে কুরবান করা লাগে নাই। ইসলাম পাইতে গিয়ে আমাদের বিন্দু পরিমাণ কোনো বান্দা কষ্ট করা লাগে নাই। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তাও পরিপূর্ণ ঈমানদার কিনা সন্দেহ। আমার আল্লাহর দরবারে পরিপূর্ণ ঈমানদার বলে গণ্য হয়েছে কিনা আমারও জানা নাই, আপনারও জানা নাই। কিন্তু বাপ দাদার পরিচয় দিয়ে আমরা মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরামের মতো ঈমান আল্লাহ আনতে কেন বললেন? সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভেজাল ছিল না, যার কারণে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার দরকার আছে না? সাহাবায়ে কেরামদের ভিতরে হানজালা রাদিয়াল্লাহু আনহু, কেমন তার ঈমান! হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর রাত্রে ফরজ গোসল বাদ দিয়ে আমার নবীজির জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে উঠলেন। বাসর রাত্রে আনন্দ ফুর্তি করার পরে গোসল ফরজ হয়েছে, স্মরণ নাই। শুনেছে কুতিলা মুহাম্মদ, আমার পয়গম্বর উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হানজালা আমার পয়গম্বরের জন্য পাগল পারা হয়ে ছুটেছে। এরপরে আরো অসংখ্য সাহাবায়ে কেরাম তারা ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে টাকা, গাড়ি, বাড়ি, মাল, ধন সম্পদ সব কিছুর লোভ দেখাইছে, কিন্তু কোন সাহাবায়ে কেরাম ঈমান আনা হয় নাই। সাহাবায়ে কেরাম যারা, তাদেরকে ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে। দেখি সাহাবায়েরা তারা নাকি অনেক ঈমানদার, তাদের ঈমান নাকি অনেক মজবুত। সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা দেওয়া লেগেছে, কিন্তু আমরা মানুষ, আমাদের ঈমানের পরীক্ষা বান্দা বিন্দু পরিমাণ দেওয়া লাগে না। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক জানায় দেয়, যারা ঈমান এনেছে, যারা মুমিন, যারা ঈমানদার, তারাই সফল কাম। ঈমানদার যারা হইবে তারা সফল কাম হয়ে যাইবে। ঈমান আনার পরে বান্দা আমল করা লাগবে। সাহাবায়ে কেরামদের ভিতরে এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার ভিতরে আল্লাহর বান্দা যখন ওই রোম পারস্য, রোম সম্রাটের সাথে যখন যুদ্ধের ঘোষণা করে দিলেন,
যুদ্ধের ঘোষণা করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দলের প্রতিনিধি বানায়, জিম্মাদার আমির বানায়, ওই রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায়। রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায়। এমত অবস্থার ভিতরে রোম সম্রাটের যে বাদশা, সে তার সমস্ত সৈন্য দল বাহিনী সকলকে জানায় দেয়, ও আমার সৈন্যর দল, সাহাবায়ে কেরামের ঈমান নাকি অনেক পাওয়ার, সাহাবায়ে কেরাম তাদের ঈমান নাকি অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত। ও আমার সৈন্য বাহিনীর দল, তোমরা সকলেই যুদ্ধের ময়দানে যাইতেছো ভালো কথা, তবে সাহাবায়ে কেরাম ও আমার সৈন্য বাহিনী গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। সাহাবায়ে কেরামদের ভিতর থেকে তোমরা কিছু সংখ্যক সাহাবাই আমি বাদশার দরবারে হাজির করবা। যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, যুদ্ধে তোমরা পরাজিত হও নাকি যেত এটা বিষয় না, বিষয় হলো কিছু সাহাবী আমার দরবারে আনবা। আমি দেখতে চাই সাহাবাদের ঈমান কি পরিমাণে মজবুত, সাহাবারা নাকি বিন্দু পরিমাণ ঈমান আনা হয় না। এবার যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম রওনা করেন, যুদ্ধের ময়দানে মুসলমান সাহাবায়ে কেরাম তারাও যখন রওনা করে দিলেন, অপরদিকে এবার আল্লাহর বান্দা রোম সম্রাটের বাদশা তার সৈন্য বাহিনী তারাও এবার রওনা করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের মাঝখান থেকে কিছু সংখ্যক সাহাবীকে ওই সৈন্য বাহিনী তারা ধরিয়া আটক করিয়া রোম সম্রাটের বাদশার দরবারে যখন লইয়া যায়, রোম সম্রাটের বাদশার দরবারে যাইয়া বলে, বাদশা সাহেব, আপনি যে কথা বলেছিলেন কিছু সংখ্যক সাহাবীদেরকে আটক করতে বলেছিলেন, কিছু সংখ্যক সাহাবী তাদেরকে আমরা আটক করে এনেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রাজ্যের ভিতরে পরিপূর্ণ নিয়ে আসবো। এরপরে আল্লাহর বান্দা রোম সম্রাটের বাদশা আদেশ করে দিলেন, নিয়ে আসো সাহাবা কারা, আমি একটু দেখতে চাই তাদের ঈমান কি পরিমাণ মজবুত, তাদের ঈমানের পাওয়ার নাকি অনেক বেশি, তাদের ঈমানের তেজ নাকি অনেক বেশি, আমি একটু দেখতে চাই। এমত অবস্থার ভিতরে কিছু সংখ্যক সাহাবী তারা এবার রোম সম্রাটের বাদশার সামনে হাজির করা হইল। এরপরে রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে তোমাদের আমিরকে, তোমাদের ভিতরে তোমাদের প্রতিনিধিকে, মাঝখান থেকে এক একটা তরুণ যুবক সে লাফ দিয়ে বলে আমি। ডাক দিয়ে বলল, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঠিক আছে তুমি আমার দরবারে আসো। বাদশার পাশে রাজকীয় চেয়ারের পাশে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বসানো হলো। বাদশার দরবারে যত সৈন্য সকলে বড় অবাক, কারণ বাদশার কাজ হলো সাহাবায়ে কেরাম তাদেরকে বন্দী করে রাখবে, তাদেরকে কষ্ট দিবে, তাদের উপরে জুলুম নির্যাতন করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা পরিচয় দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে কেন রাজকীয় বাদশাহ চেয়ারের ভিতরে বসাইয়ে দিল। এরপরে বাকি যত সাহাবী ছিল সকলকে এবার আটক করে কারাগারে পাঠানো হলো। সকলকে এবার কারাগারে পাঠানোর পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সাথে আমার কিছু কথা বলা লাগবে। রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার দেখে আমার বড় মায়া লেগে গিয়েছে, আমার মন চাইতেছে তোমাকে এখনই আমি পরিপূর্ণ মুক্তি করে দিই, তোমাকে আমি এখনই মুক্ত বাতাসে পরিপূর্ণ ছেড়ে দিই। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার আমার মাঝে একটা জিনিসের ডিফারেন্স। বলে কি ডিফারেন্স? বলে আব্দুল্লাহ, তুমি হলো একজন ইমানদার, তুমি হলো মুমিন বান্দা, তুমি হলো মুসলমান, কিন্তু আমি তো ইমানদার না, আমি হলো খ্রিস্টান, আমি হলো তোমাদের চোখে বড় বেঈমান।
এই জায়গায় বেঁধে যাইতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি তুমি ঈমানটা ছেড়ে দাও তাহলে আমি তোমাকে 4টা পুরস্কার দেব। কি পুরস্কার দেবে? বলে 1 নাম্বার পুরস্কার হলো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমি তোমাকে পরিপূর্ণ মুক্ত করে দেব, তোমাকে আমি পরিপূর্ণ ছেড়ে দেব। এরপরে 2 নাম্বার পুরস্কার, গোটা রোম সম্রাটের রাজ্য, এই রোম সম্রাটের রাজ্য দেখো, গোটা রোম সম্রাটের রাজ্যের অর্ধেকের মালিক আমি তোমাকে পরিপূর্ণ বানাই দেব। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার পুরস্কার, আমি বাদশাহ যখন জমিন ছেড়ে পরিপূর্ণ বিদায় নেব, যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুর আগে আমি পরিপূর্ণ তোমাকে আমার আর অর্ধেক রাজ্যের দায়িত্ব আমি পরিপূর্ণ তোমাকে দিয়ে দেব, পরিপূর্ণ অর্ধেক রাজ্যের দায়িত্ব আমি তোমাকে পরিপূর্ণ দিয়ে দেব। এরপরে তুমি গোটা রাজ্য এবার তুমি চালাইবা, রোম সম্রাটের গোটা পৃথিবী, গোটা রাজ্য, সমস্ত রাজ্যের মালিক তুমি হয়ে যাইবা। বিন্দু পরিমাণ কোনো টেনশন করার প্রয়োজন নাই। মনে মনে চিন্তা করতেছো নাকি যে ঈমান হারা হয়ে গেলে তোমার পরিবারের লোক, তোমার গোত্রের লোক তোমাকে আর দেখবে না, তোমার গোত্রের লোক তোমাকে দূরে তাড়ায় দেবে, ঘর বাড়ির জায়গা তোমাকে দিবে না, তোমার গাড়ি বাড়ি সবকিছু তারা নিয়ে নেবে, তোমাকে সবকিছু হাতছাড়া করা লাগবে না। না, বিন্দু পরিমাণ কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তোমার টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, যাই লাগবে সবকিছু আমি দিয়ে দেব, বিনিময়ে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র ঈমানটা ছেড়ে দিবা। ঈমানটা ছেড়ে দিলে 4টা পুরস্কার পাবে। 1 নাম্বার পুরস্কার আমি তোমাকে পরিপূর্ণ মুক্ত করে দেব। 2 নাম্বার পুরস্কার, গোটা রাজ্যের অর্ধেকের মালিক আমি তোমাকে বানায় দেব। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, 3 নাম্বার পুরস্কার হলো আমি মৃত্যুবরণ করার পর আর অর্ধেক রাজ্যের মালিক আমি তোমাকে বানায় দেব। কয়টা পুরস্কার গেল? আরো জোরে বলেন। 3টা পুরস্কার গেল। এবার 4 নাম্বার পুরস্কার, রোম সম্রাটের বাদশাহ ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, 4 নাম্বার পুরস্কার হলো আমার ঘরে সুন্দরী রূপবতী একটা কন্যা আছে, এই কন্যাটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দেব। থাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার রাগান্বিত হয়ে দাঁড়ায় গিয়ে বলে, ও রোম সম্রাটের কুকুর, আমার ঈমানের দাম তো সামান্য এতটুক না। এবার রাগান্বিত হয়েছে কি হয় নাই বাদশা? কুকুর বলেছে রাগান্বিত হয়েছে কি হয় নাই? তারপরও আবার রোম সম্রাটের বাদশা রাগটা কন্ট্রোল করে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাহলে এত কিছু দেওয়ার পরও তুমি ঈমানটা দিবা না? তাহলে কি পরিমাণে সম্পদ দিলে, কি পরিমাণ পুরস্কার দিলে ঈমানটা দিয়ে দিবা জানায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ও বাদশা, গোটা পৃথিবীর মালিক যদি আমি আব্দুল্লাহকে বানায় দাও, তারপরও আমি আব্দুল্লাহ ঈমান বিন্দু পরিমাণ হারা হব না। এরপরে রোম সম্রাটের বাদশা তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সৈন্যর দল, আব্দুল্লাহকে আর ছাড়া দেওয়া হবে না, আব্দুল্লাহকে দ্রুত কারাগারে পাঠিয়ে দাও। আব্দুল্লাহকে এমন একটা কারাগারে রাখবা যেই কারাগারে বিন্দু পরিমাণ সে খাবার খেতে পারবে না, যেই কারাগারের ভিতরে বিন্দু পরিমাণ সে পানীয় পান করতে পারবে না, কোনো সুযোগ সুবিধা ভালো থাকবে না, সুন্দরভাবে আরামের বিছানাও পাইবে না, ঘুমাইতেও পারবে না। এবার রোম সম্রাটের সৈন্যবাহিনী তারা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টানতে 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 কারাগারের মাঝখানে প্রেরণ করলেন। কারাগারের মাঝখানে এবার ঢুকায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, প্রায় 1 সপ্তাহ লাগাতার কোনো খাবার দেয় না।
আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বড় অসুস্থ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো খাবারও নাই, কোনো পানিও নাই, খাবার না খাইতে খাইতে বড় দুর্বল হয়ে পড়েছে। তারপরও আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে 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 আমার আল্লাহকে ভুলে নাই। রাসূলের ভালোবাসা তার ভিতর থেকে বিন্দু পরিমাণে যায় নাই। তার উপরে কি পরিমাণে অত্যাচার জুলুম করা হয়, তারপর আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু পরিমাণ ঈমান আনা হয় নাই। এমন ঈমান যদি বান্দা আমাদের ভিতরে থাকতো, তাহলে বাংলাদেশে 16 বছর স্বৈরাচার থাকতে পারতো না, ঠিক কিনা বলো? আমাদের ঈমান তো বান্দা 5 টাকা একটা চায়ের কাছে বিক্রয় হয়ে যায়। আমাদের ঈমান সামান্য 100 টাকার নোটের কাছে বিক্রয় হয়ে যায়। আমাদের ঈমান 200 টাকা 500 টাকার একটা কসকসের নোটের কাছে বিক্রয় হয়ে যায়। যার কারণে বেঈমান বেদিন যারা, তাদের পক্ষ আমরা অবলম্বন করতে দেরি করি না। জানিও মুখ ক্ষমতায় গেলে ক্ষমতার অপব্যবহার করবে, মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপরে নির্যাতন করবে, তারপরও তার পক্ষ নিতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না। এই জন্য 1 নম্বরে বান্দা ঈমানদার হওয়া লাগবে। কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আল্লাহ কেন আনতে বললেন, এখান থেকে আমাদের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করা লাগবে। সাহাবায়ে কেরাম তারা অর্থ সম্পদের কাছে তারা ঈমানটা বিক্রয় করে নাই। সুন্দরী রূপবতী কন্যা রোম সম্রাটের বাদশার জামাই হইবে কে না চায়, তারপরেও তার ঈমানটা বিক্রয় করে নাই। কোটি কোটি টাকার ধন সম্পদ পাইবে কে না চায়, তারপরও ঈমান হারা হয় নাই। আজকে বাংলাদেশে উত্তরবঙ্গে যখন প্রোগ্রামে যায়, ওই ভোলার ভিতরে প্রোগ্রামে গেলাম, ওই বরগুনার ভিতরে প্রোগ্রামে গেলাম, কিছুদিন আগ মুহূর্তে ঘটনা শোনায় দিল মুসল্লিরা, ঘটনা শোনায় দিল শ্রোতা, বলে হুজুর আমাদের অত্র অঞ্চলের কিছু অঞ্চলের ভিতরে আমরা বুঝতে পারতেছি ওই বেঈমানগুলো খ্রিস্টানগুলো তারা মুসলমানদের কাছে আসিয়া লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখায়া তাদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কাজ শুধু এখন শুরু হয়েছে, বিষয়টা এমন না। উত্তরবঙ্গে ঠাকুরগাঁয়ে চলে যান, রংপুর চলে যান, দিনাজপুরের খবর নেন, কুড়িগ্রামের খবর নেন, ওই চট্টগ্রামের খবর নিয়ে দেখবে কত মানুষ দলে বেঈমানদের দিকে চলে যাইতেছে, শুধুমাত্র টাকার কাছে তাদের ঈমানটাকে বিক্রয় করে দিতেছে। বলেছে 3 তলা 2 তলা বিল্ডিং করে দেব, ঈমানটা পরিপূর্ণ দেওয়া লাগবে। যাদের ঈমান মজবুত না, তারা ঈমানটা দিয়ে দিতে পরিপূর্ণ বাধ্য হয়ে যাইতেছে। কিন্তু সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমরা আনতে পারি, গোটা পৃথিবী আমার নামে লিখে দেবে, তারপরও ঈমান হারা হব না, ঠিক কিনা বলো? এই জন্য সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে এবার কারাগারের ভিতরে 7 দিন ধরে খাবার দেওয়া হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথাও বলতে পারে না, এত পরিমাণে ক্লান্ত, এত পরিমাণে অসুস্থ হয়ে যান আব্দুল্লাহ ইবনে হুযাফা, মারাত্মক অসুস্থ হয়ে যায়। অপরদিকে রোম সম্রাটের বাদশা তার যারা ডাক্তার আছে, হসপিটালে যারা ডাক্তার আছে, চিকিৎসক আছে, তাদেরকে জানাই দিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দেওয়া যাবে না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, কোনো চিকিৎসাও করা যাবে না। কি পরিমাণে মারাত্মক নির্যাতন শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা যে অনেক আহামরি কোনো অপরাধ করেছিলেন বিষয়টা এমন না, তার অপরাধ একটা, সেইটা হলো সে একজন ঈমানদার। ঠিক বাংলার জমিনের ভিতরে এমন নির্যাতন হয়েছে কি হয় না? বলেন, স্বৈরাচারের বিদায় হলো, স্বৈরাচার থাকাকালীন বাংলার জমিনে একটা মাহফিল করার জন্য কি পরিমাণে পারমিশন লাগতো, কি পরিমাণে অনুমতি লাগতো। কত মাহফিলের পোস্টার করলো, অনেক কষ্ট করে যুবকরা মাহফিল আয়োজন করলো। মাহফিলের দিন সকাল বেলায় কমিটির লোকজন ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর
থানা থেকে পারমিশন দিতেছে না, আমাদের 1 মাস লাগাতার কষ্টগুলো সব বৃথা হয়ে গেল। কত যুবকের চোখের পানি ঝরাইছো, কত বৃদ্ধ বাবার চোখের পানি ঝরাইছো, কি মনে করছো বাংলার জমিনে স্বাধীনভাবে তুমি তোমার মতো জুলুম করবা, নির্যাতন করবা? বাংলার মানুষ পাগল পারা হয়ে তোমার জুলুম সহ্য করতে পারে, কিন্তু কোন ইমানদার মুমিন মুসলমান এটা সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও সৈরাচার, ও জালেম, আমি আল্লাহ ছাড় দি, কিন্তু আমি আল্লাহ যখন ধরি তখন ছায়া বিলাউস ফেলাই থুয়ে দাদার দেশে চলে যেতে হয়। এই জন্য দুনিয়ার ভিতরে যারা জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, তাদের পতন হয়েছে। বাংলার জমিন থেকে স্বৈরাচারের পতন হয়ে গেল। গোটা পৃথিবীর ভিতরে যারা মানুষের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, তারাও তো বান্দা এভাবে ধীরে 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 তারাও পরিপূর্ণ বিদায় হয়ে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার উপরে নির্যাতন চালানো শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার ভিতরে মারাত্মক কঠোর অবস্থার ভিতরে রয়েছে। এবার রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে বলো, আমার সৈন্যবাহিনীর দল কারারক্ষী, যাও একজন গিয়ে দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফার কি খবর, জীবিত আছে না মৃত। এবার গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা সে নিরিবিলি চুপচাপ শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা মারাত্মক অবস্থা। ডাক দিয়ে এবার রোম সম্রাটের বাদশাকে ডাক দিয়ে বলে, রোম সম্রাটের বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার মারাত্মক অবস্থা, তার যদি কিছু খাবার না দেয় তাহলে সে হয়তো কিছু সময়ের ভিতরে মারা যেতে পারে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য রোম সম্রাটের বাদশা খাবার রেডি করলেন। একটা হলো শুকরের মাংস, 2 নম্বরে পানি রেডি করলেন, সেইটা হলো মদ মিশ্রিত মদ। দুইটাই হালাল নাকি হারাম? আরো জোরে বলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কারাগারের ভিতরে পাঠানো হইল, কারণ রোম সম্রাটের বাদশা জানে মুসলমান ইমানদার যারা, তারা যদি হারাম খাবার খায় তাহলে তাদের ইমানের পাওয়ার কমে যায়। হারাম খাবার খাইলে ইমানের তেজ কমে যায়, এটা বাস্তব কথা, হাদিসের ভিতরে আছে। যার ইমানের তেজ যতই বেশি থাকুক না কেন, সে যদি কয়েকদিন লাগাতার হারাম খাবার খাইতে থাকে, তার ইমানের তেজটা বান্দা কমতে থাকবে। রোম সম্রাটের বাদশা সে তো খুব ভালো করে জানে, যদি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি হারাম খাবার খাওয়াইতে পারে তাহলে সে ঈমান হারা হইবে। আর যেহেতু ঈমানদার সাহাবায়ে কেরাম তাদের ভিতরে প্রতিনিধি দল আমির হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি আমিরকে আগে কাজ করা যায় তাহলে বাদ বাকিগুলো কাজ করা সহজ হয়ে যাইবে। এই জন্য এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কারাগারের ভিতরে শুকরের মাংস বানানো হইল। 2 নম্বরে মদ অর্থাৎ মদ মিশ্রিত পানি তার দরবারে বানানো হইল। এবার ওই কারারক্ষে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার দরবারে যে খাবার আনা হয়েছে এটা হলো শুকরের মাংস। রোম সম্রাটের বাদশা মনে করলো আব্দুল্লাহ ইবনে হুযাফা সে তো 1 সপ্তাহ যাবত না খেয়ে রয়েছে, হয়তো শুকরের মাংস পাওয়ার সাথে সাথে হালাল হারাম মানামানি বাদ দিয়ে হয়তো খেয়ে ফেলবে। 1 সপ্তাহ ধরে কোনো পানি পান করে নাই। যদি মদ মিশ্রিত মদযুক্ত পানি যদি তার সামনে দেওয়া হয় তাহলে মনে হয় কোনোর দিকে না তাকায় দ্রুত সে পান করে ফেলবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে হারাম 2টা খাবার নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, তোমার সামনে 2টা খাবার আনা হয়েছে, একটা হলো শুকরের মাংস আর একটা হলো মদ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা মদ এবং শুকরের মাংস লাথি মেরে ফেলাই দিল, বলে, না না না, আমি শুকরের মাংস খাবো না এবং মদ পান করবো না। এবার কারারক্ষী বড় অবাক,
লক্ষ্যে বার দৌড় মেরে এবার ওই রোম সম্রাটের বাচ্চার দরবারে হাজির হইল। রোম সম্রাটের বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাচ্চা সাহেব, আপনি যে চিন্তা ভাবনা করেছিলেন আপনার চিন্তাটা তো সম্পূর্ণ ভুল। ওই আব্দুল্লাহ সে শুকরের মাংস খায় নাই, মদও পান করে নাই, বরং শুকরের মাংস মদ নিয়ে যাওয়ার সাথে সাথে সে দূরে লাথি মেরে ফেলায় দিয়েছে, পান করে নাই, খায় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা সে এক সপ্তাহ যাবত না খাইতে খাইতে শারীরিক অসুস্থ হতে পারে, কিন্তু ঈমানের লাইনে সে কিন্তু অসুস্থ হয় না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার খাইল না। এমত অবস্থার ভিতরে এবার রোম সম্রাটের বাদশা তিনি এবার ডাক দিয়ে বলল, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার দরবারে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার দরবারে দ্রুত নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সে নিজের শক্তিতে যেতে পারে না, দুইজনের শরীরে ভর দিয়ে যখন ওই রোম সম্রাটের বাদশার দরবারে যখন হাজির হইলেন, রোম সম্রাটের বাদশার দরবারে যাওয়ার পর রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এক সপ্তাহ যাবত কোনো খাবারও খাও না, এক সপ্তাহ যাবত ধরে কোনো পানীয় পান করো নাই। তুমি তোমার তো অসুস্থ হয়ে গেছো, কিন্তু তোমার ভিতরে এত তেজ কিভাবে আসলো, এত পাওয়ার তোমার ভিতরে কিভাবে আসলো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, বাদশা সাহেব, আমি খাবার না খাওয়ার কারণে আমি শারীরিক অসুস্থ হইতে পারে, কিন্তু আমি ঈমানের লাইনে বিন্দু পরিমাণ অসুস্থ হই না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে কি শাস্তি দেওয়া হয়? যতই কলা কৌশল করি, কোন কায়দায় আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানটাকে বিন্দু পরিমাণ নেওয়া যায় না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য তার কারারক্ষী যারা তাদেরকে ডাক দিয়ে বলল, দ্রুত একটা কড়াইয়ের ভিতরে গরম তেলের ব্যবস্থা করো। গরম তেলের ব্যবস্থা করার পর এবার কারাগার থেকে কিছু মানুষ এনে ওই গরম তেলের ভিতরে দিয়ে দিল। গরম তেলের ভিতরে দিয়ে দেওয়ার পর গরম তেলের ভিতরে সে পুড়ে ছাই হয়ে গেল, পুড়ে কয়লার মতো হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজ চোখে দেখতেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, রোম সম্রাটের বাদশা বলে, দ্রুত ঈমানটাকে ছেড়ে দাও, না হলে এর পরের সিরিয়াল কিন্তু তোমার। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে শুরু করে দিলেন। রোম সম্রাটের বাদশা এবার মনে করতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ভয় পেয়ে গেছে, তার জীবনের মায়ায় তেলের ভিতরে পুড়ে ছাই হইবে, কয়লা হইবে, এই ভয়ে মনে হয় সে এবার কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, এবার কেন কান্নাকাটি করতেছ? আব্দুল্লাহ ইবনে হুযাফা সে বাদশাকে ডাক দিয়ে বলে, রোম সম্রাটের বাদশা, আমি তো কান্না করতেছি আমার জীবনের মায়া না, আমি তো কান্না করতেছি আমার ওই তেলের ভিতরে পুড়ে পুড়ে ছাই হবে এই জন্য না। তো কি জন্য কান্না করতেছ বলো? বলে, আমি কান্না করতেছি এই জন্য যে আমার আল্লাহ আমাকে একটা জীবন কেন দিলেন? আমার আল্লাহ আমাকে যদি হাজার হাজার জীবন দিতেন, এরকম হাজার হাজার জীবন আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে
মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। তাই ময়দানেতে ছুটে এসো, ময়দানেতে ছুটে এসে শহীদি কিতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিনিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নাই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নাই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। তাই ময়দানেতে ছুটে এসো, শহীদি কিতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শহীদি মৃত্যু দান করেন, বলেন আমিন। যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।